আসসালামু আলাইকুম। আজকে সুপি নুডলস রান্না করব। তো একজনের জন্যই রান্না করব, শুধু আমার জন্য। তো আমি সব কিছু একত্রে দিয়ে দিছি। একটা বাটিতে আলাদা করে ডিম, তারপর হচ্ছে নুডলসের মশলা, আর হচ্ছে একটু টমেটো সস, আর হচ্ছে একটু সয়া সস দিয়ে একত্রে সব মিশিয়ে দেন একটু পানি দিয়ে আলাদা করে রেখে, তখন আবার যখন তেলটা এই চুলার ভিতরে একটু তেল আর একটু পেঁয়াজ আর রসুন দিয়ে বেরেস্তা করে, তারপর পেঁয়াজটা লাল হয়ে গেলে তারপরে নুডলস এগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। আমার ছোট বেবি আছে, তো ওকেও সামাল দিতে হচ্ছে, ভিডিও এডিট করতে হচ্ছে, এই জন্য আর কি আমি নুডলস বানাচ্ছি, ও আমার পাশে বসে আছে। তো এই তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতার ফ্লেভার আমার অনেক পছন্দ, আমি ভিডিওতেও বলতেছি, এডিটেও বলতেছি, আমার খুবই পছন্দ। অনেক ভালো লাগে। এই তো দেওয়া শেষ, কতক্ষণ এটা ভাপে দিব, তাহলে ফ্লেভারটা বের হয়ে যাবে। সব ধরনের তরকারিতে আমি বের হয়ে গেলে দেন আমি পরবর্তীতে আবার কাঁচামরিচ কেটে দিয়ে দিব নামানোর কিছুক্ষণ আগে। এই তো আমার পরবর্তীতে আমি কিছুক্ষণ চুলা বন্ধ করে ভাপে রেখে হয়ে গেলে ভাপে রেখে দেবো। আমার এক্ষেত্রে পানি অ্যাড করতে হয়েছে, পানি কম হয়ে গেছিলো, তা আমি একটু যেহেতু সুপি খাবো একটু পানি অ্যাড করে দিলাম। চুলা বন্ধ যে আমার হয়ে গেছে নুডলস, এখন আমি আমার সুপি নুডলস কমপ্লিট। এখানে আবার একটু স্যুপও আছে, আবার এই যে নুডলসও আছে সেম।